তাকদীর এটা ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ছোটবেলায় ঈমানের মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে তাকদীরের ভালো মন্দ মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ আমাদের জীবনে যা কিছু ভালো হয় সব আল্লাহর পক্ষ থেকে, খারাপ হলেও এটা আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহ পাক সব কিছু নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ পাকের মহা পরিকল্পনার বাইরে পৃথিবীতে কিছুই হয় না, হওয়া সম্ভব না। পৃথিবীতে যা কিছু ঘটে, যা কিছু হয়, যা কিছু হবে, সবকিছু আল্লাহ পাকের পরিকল্পনার অংশ। আল্লাহ পাকের ইলমের মধ্যে সবকিছু আছে। জিবরিলের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলেছেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল আন তুমিনা বিল্লাহি বলে এরপর ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির সব আতফ দিয়ে বলেছেন। কিন্তু তাকদীরের বেলায় এসে আল্লাহ রাসূল বলেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখানে আল্লাহ পাক আতফ না করে আল্লাহ রাসূল ডাইরেক্ট বলছেন কদরের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এটা কেন? এটা হচ্ছে আতফ দিয়ে বললেও হতো, কিন্তু অধিক গুরুত্ব বোঝানোর জন্য এটা বলেছেন। কেন? অন্য মানুষ মুমিনরা অন্যান্য বিষয় নিয়ে সংশয় না থাকলেও তাকদীর নিয়ে বহু মানুষের মধ্যে বহু সংশয়, বহু মানুষ ঈমান বিল কদর, তাকদীরে বিশ্বাসের উপরে বহু মানুষের বিশ্বাস না থাকলেও দুর্বল। এই নিয়ে অনেক মানুষ ঈমান হারা হয়ে যায়। এই কারণে বিশেষ গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল আগের গুলো আতফ দিয়ে উল্লেখ করার পরেও এই কদরের আলোচনায় বলছেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তো তাকদীর অধিক গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাসূল বলেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে পৃথিবীর মধ্যে যা কিছু হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সব কিছু লিখে রেখেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, কলমকে বলছেন লেখো, কলম লিখেছে জাফাল কালামু বিমা আনতা লাকিব। কলমের কালি শুকিয়ে গিয়েছে, আর কোনো কিছু লেখা হবে না, কিছু মোছাও হবে না, সব কিছু নির্ধারণ হয়ে গেছে। এই তাকদীরের প্রতি বিশ্বাস যদি মানুষের থাকে তাহলে সে মুমিন। বিশ্বাস যদি কারোর মধ্যে না থাকে তাহলে মুমিন নয়। দুইটা শব্দ, একটা হচ্ছে তাকদীর, একটা হচ্ছে তাদরিব। তাকদীর মানে হচ্ছে আল্লাহ পাক আল্লাহ পাক যা কিছু লিখে রেখেছেন, নির্ধারণ করেছেন, আল্লাহ পাকের মহা পরিকল্পনা, এটাকে বলে তাকদীর। আরেকটা হচ্ছে তাদরিব, মানে হচ্ছে দুনিয়ার কোনো কিছু হাসিল করার জন্য উপায় উপকরণ ব্যবহার করা, উপায় উপকরণকে মাধ্যম হিসাবে গ্রহণ করা, এটাকে বলে তাদরিব। অর্থাৎ দুনিয়াতে আমার ঈমান আছে যে আমার তাকদীরে, আমার ভাগ্যে যা আস্থা হবে, ভালো মন্দ সব হবে, কিন্তু দুনিয়াতে কোন মাধ্যম গ্রহণ করা, যে আমি এই রাস্তায় গেলে আমার বিপদ হইতে পারে। এখন আমি বললাম যা হোক হবে, কপালে যা আছে তাই হবে, তকদীরে যা আছে তাই হবে, এটা বলে আমি এই রাস্তা দিয়ে চলে গেলাম, এটা না। বরং আমি জানি এই রাস্তায় গেলে বিপদ হবে, এরপরে আমি এটা শোনার পরে বিপদ এড়ানোর জন্য আমি এই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় গেলাম, অথবা এই রাস্তায় গেলাম আমি অন্য কোনো মাধ্যম গ্রহণ করলাম, মানুষজন নিয়ে গেলাম, অথবা বিপদ যাতে না হয় এই জাতীয় মাধ্যম গ্রহণ করলাম, এটাকে বলে তাদরিব। যা হবার হবে, আমি অসুস্থ, এখন আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন এতে আমি মরেও যেতে পারি, সুস্থ হইতে পারি, এটা আমার তাকদীরে লেখা আছে। কিন্তু সুস্থ হওয়ার জন্য আমি ওষুধ বড়ি খেলাম, ডাক্তারের কাছে গেলাম, চিকিৎসা গ্রহণ করলাম, এটাকে বলে তাদরিব। তাদরিব এবং তাকদীর একটা আরেকটার মুনাফি না, বরং দুইটা এক, মানে
একটা আরেকটার সহযোগী। যে তাকদীর হচ্ছে বিশ্বাসের জিনিস, দুনিয়াতে মানুষ এই তার ভালোর জন্য সে বিভিন্ন উপায় উপকরণ ব্যবহার করবে, এটাও আল্লাহ পাকের নির্দেশ। নবীদের আমলের মধ্যে এটা পাওয়া যায়। কোরআনের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আসছে। তিনি তার 10 ছেলেকে যখন হযরত মিশরে পাঠিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রেশন আনার জন্য, সরকারি রেশন ত্রাণ আনার জন্য, তো 10 ছেলেকে তিনি পাঠিয়েছেন। পাঠানোর সময় তিনি বলেছেন, তোমরা সবাই এক দরজা দিয়ে ঢুকবে না, কারণ এক দরজা দিয়ে ঢুকলে 10 জন হৃষ্টপুষ্ট সুঠাম দেহের মানুষ এক দরজা দিয়ে 10 জন ঢুকতেছে, তাহলে মানুষের নজর লাগতে পারে। এই জন্য তিনি বলছেন তোমরা আলাদা আলাদা দরজায় ঢুকবে। কোরআন আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া লা তাদখুলু মিন আবওয়াবিন মা তাদখুলু মিন বাবিন মুতাফাররিক মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সন্তানেরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবা না, ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবা। এরপরে তিনি তাকদীরের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে তাদরিব, যে ভিন্ন ভিন্ন দরজায় যাইবা। এরপরে তিনি তাকদীরের কথা স্মরণ করে দেন যে ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাইইন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ পাকের কাজা তাকদীর, এটা মানে আমার যে বুদ্ধি, আমার যে পরামর্শ, এই পরামর্শ আল্লাহ পাকের তাকদীর খণ্ডন করতে পারবে না। আমার পরামর্শ আল্লাহর তাকদীরের বিপরীতে তোমাদের কোনো উপকার করবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল হুকুম তো একমাত্র আল্লাহ, তবে তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবা। তো এটা বলে তিনি তাকদীরের কথা স্মরণ করে দিয়েছেন, যে তাকদীর হচ্ছে আল্লাহ পাকের যা নির্ধারণ করেছেন, যা লিখেছেন, এটা পরিবর্তন হবে না। আমায় যত কৌশলে আমরা করি, যত বুদ্ধি পরামর্শ দেই, কিন্তু তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে যাইবা। প্রথমে তিনি তাদরিবের কথা বলছেন, এরপরে তিনি তাকদীরকে স্মরণ করিয়ে দিয়েছেন। অর্থাৎ তাদরিব এটা তাকদীরের মুনাফি না, যে আমার জীবনে যা ঘটবে, যা হবে, ব্যবসা লাভ হবে, লস হবে, এই তাকদীর যা হবে তাই না, বরং তাকদীরের প্রতি বিশ্বাস রেখে আপনি মাধ্যম অবলম্বন করবেন, এটাকে বলে তাদরিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন তাকদীর নিয়ে জিজ্ঞাসা করেছেন, তখন আল্লাহ রাসূল এই কথাই বলেছেন যে তোমরা মাধ্যম উপায় উপকরণ অবলম্বন করো, এরপর তাকদীরে বিশ্বাস তো থাকবেই। তো তাকদীরে বিশ্বাস এটা অপরিহার্য, অপরিহার্য। আল্লাহ রাসূল বলেন যে তাকদীরে যারা বিশ্বাস করে না, এরা অগ্নি পূজকদের মতো। রাসূল কারীম আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস আসছে সুনানের কিতাবের মধ্যে, যে আল কাদরিয়াতু মাজুসুন হাযিহিল উম্মাহ। আল্লাহ রাসূল বলেন কাদরিয়ারা যারা তাকদীর অস্বীকার করে, এরা এই উম্মতের অগ্নি পূজারী। অগ্নি পূজারীরা বিভিন্ন খোদায় বিশ্বাসী, যে ভালোর জন্য এক খোদা, মন্দের জন্য আরেক খোদা, বিভিন্ন খোদায় বিশ্বাসী। যে তাকদীর অস্বীকার করে, কেমন যেন সে এটা অস্বীকার করলো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহ আমার বানাইছে, আল্লাহ আমাকে সবকিছু করছে, খাওয়ায় পড়ায়, কিন্তু ভাগ্য এটা আরেকজন নির্ধারণ করে, বা আমি নির্ধারণ করি, বা আমার বুদ্ধি ভাগ্য নির্ধারণ করে। কেমন যেন সে দুই খোদায় বিশ্বাসী। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল কাদরিয়াতু মাজুসুন হাযিহিল উম্মাহ, কাদরিয়ারা যারা তাকদীরকে অস্বীকার করে, এরা এই উম্মতের অগ্নি পূজারী। অতীতকালে দুইটা গ্রুপ তাকদীরকে অস্বীকার করতো, কাদরিয়া এবং জাবরিয়া। ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে কাদরিয়া জাবরিয়া, আমরা আলোচনা যাচ্ছি না। বর্তমান যুগে বহু মানুষ আছে যারা তাকদীরকে অস্বীকার করে, অথবা মুখে অস্বীকার না করলেও তাদের কাজে কামে অস্বীকার প্রকাশ পায়। এরা মনে করে যে আমার বুদ্ধি, আমার মেধা, আমার সাধনা, এটাই মাধ্যমে আমি সবকিছু পাই, তাকদীর এগুলো কোনো কিছুই না। তো এই অস্বীকার, এই চিন্তা চেতনা বিন্দু মাত্র যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সে মুমিন হতে পারবে না, সে ডাইরেক্ট কাফের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে সুনান আবু দাউদের মধ্যে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন লা তুজালিসু আহলা যিকরি ওয়ালা তুফাহুহুম, যে তোমরা যারা তাকদীরকে অস্বীকার করে তাদের মজলিসে তোমরা বসবা না এবং তাদের সাথে সালাম কালামও করবা। তো তাকদীরকে যারা অস্বীকার করে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল কঠিন বার্তা দিয়েছেন। এর তো
এরা বেঈমান, এটা ঈমানের পরিপন্থী, এবং এদের সাথে থাকলে একজন মুমিনেরও ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা তুজালিসু আহলাল কদরি, যারা এই কদরকে অস্বীকার করে এদের মজলিসের মধ্যেও তোমরা বসবা, মজলিসের মধ্যেও বসা নিষেধ। তো তাকদীর এটা নির্ধারণ, বর্তমানে বহু মানুষ পেরেশান। এই যে মানুষের ভিতরে পেরেশানি যা আছে, এগুলো তার তাকদীরে বিশ্বাসে দুর্বল হওয়ার কারণে। তাকদীরের বিশ্বাস যে মানুষের যত মজবুত, তার ভিতরে পেরেশানি তত বেশি। এজন্য তাকদীরের মধ্যে যত বিশ্বাস যার যত বেশি আসবে, ওই ব্যক্তির পেরেশানি তত কম। মানুষ রিজিকের জন্য পেরেশান হয়ে আছে, যে হায় রিজিক আমার কি হবে, আমার সন্তানের কি হবে, আমি মরে গেলে, আমি নিজে চিন্তা করি যে আমি মরে গেলে আমার সন্তানের কি হবে। সবাই নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, চিন্তা করে হায় আমি মরে গেলে আমার সন্তানের কি হবে, বা আমার কি হবে, অমুকের কি হবে। তাকদীর, ভাগ্য, এর প্রতি তার কোনো ঈমান নাই। অথচ আল্লাহ পাক রিজিক দিয়ে প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন। এক বিন্দু রিজিক রেখে কোনো মানুষ মরবে না, এক বিন্দু রিজিক। হাদিসের মধ্যে আসছে, মানুষের রিজিক মানুষকে এভাবে খোঁজে, মানুষের মৃত্যু তাকে যেভাবে খোঁজে। মৃত্যু যেমন তাকে, সে বাংলাদেশ থেকে যদি 7 সমুদ্র 13 নদী পার হইয়া অন্য কোথাও চলে যায়, মৃত্যু যেমন তাকে খুঁজে বের করে ফেলবে, মানুষের রিজিক ঠিক অনুরূপ। সে যত জায়গায় যাক, রিজিক তাকে খুঁজে বের করে ফেলবে। কিন্তু মানুষ রিজিক নিয়ে পেরেশান। এটা হচ্ছে তার তাকদীরের মধ্যে আস্থাহীনতা, তাকদীরের বিশ্বাসের কমতির কারণে, তাকদীরে বিশ্বাসের কমতির কারণে। অথচ আল্লাহ পাক বলেন, নাহনু কাসামনা, সূরা যুখরুফের মধ্যে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এরপর ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যে আমি সকল মানুষের জীবন জীবিকা এগুলো আমি বন্টন করে রেখেছি। নাহনু কাসামনা বাইনাহুম, আল্লাহ পাক সকল মানুষের জীবন জীবিকা, কার জীবন কিভাবে যাবে, কার জীবিকা কিভাবে উপার্জন হবে, সব কিছু নির্ধারণ করে রেখেছেন। কে কিভাবে জীবিকা উপার্জন করবে তাও নির্ধারণ করে রেখেছেন। এই আল্লাহর নির্ধারিত পদ্ধতির মধ্যে, পরিকল্পনার মধ্যেই মানুষ চলছে। এভাবেই জীবন, মানুষ জীবন পার করছে, জীবিকা খুঁজে নিচ্ছে, জীবিকা অবলম্বন করছে। এটা আল্লাহ পাকের পরিকল্পনা, আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। তো আল্লাহ যদি আমার জীবিকা নির্ধারণ করে রাখেন, তাহলে আমার এত পেরেশানি নাকি? আমি শুধুমাত্র উপায় খুঁজবো, তাদরিব, এটা খুঁজবো যে আমি এটা কিভাবে আনতে পারি, কামাই করতে পারি। কিন্তু পেরেশানি, হ্যাঁ কি হবে, এই যে পেরেশানি, এটা তাকদীরের দুর্বলতা থেকে আসছে। এজন্য আল্লাহ বলে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, যে মানুষের জীবন উপকরণ আমি নির্ধারণ করে রেখেছি, বন্টন করে রেখেছি। আল্লাহ পাক দুনিয়াতে কত ধরনের পেশা তৈরি করেছেন, আমি হিসাব করতে পারবেন না। আপনি 500 মানুষ জোগাড় করেন, দেখবেন 100 ধরনের পেশা মধ্যে আছে। হাজার পেশা মানুষ অবলম্বন করে। কেউ পেশার কোনো শেষ নাই, হিসাব করা সম্ভব না মনে হয়, এমন এত পেশায় মানুষ জীবিকা উপার্জন করতেছে। আল্লাহ পাক যদি কোনো মানুষকে দায়িত্ব দিতেন যে মানুষের জীবিকা তুমি নির্ধারণ করো, তাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব হতো না। যদি কোনো চেয়ারম্যানকে বলতেন যে তোমার এলাকার মানুষদের কে কিভাবে জীবিকা উপার্জন করবে, এটা তুমি নির্ধারণ করবে, তো চেয়ারম্যান যদি সব মানুষকে ডাইকা বলতো যে আলাউদ্দিন তুমি রিক্সা চালায়, আলাউদ্দিন কি বলবে যে চেয়ারম্যান সাহেব আমি কি ভোট অর্ধেক দিছিলাম, রিক্সা চালানোর জিম্মেদারিটা আমারও দিচ্ছেন। আর যারা বলবে যে তুমি জুতা শিলাইও, সে কি বলবে? ওই চেয়ারম্যান আর চেয়ারম্যানগিরি করা লাগবে না। অর্থাৎ চেয়ারম্যান যদি মানুষকে তার জীবিকা নির্ধারণ, জীবিকা উপার্জনের মাধ্যম যদি আল্লাহ মানুষের দায়িত্ব দিতেন যে তুমি বন্টন করো, তাহলে জীবনও সম্ভব হতো না, কোনো মানুষের পক্ষে সম্ভব হতো না। চেয়ারম্যান আর ওই একদিনও চেয়ারম্যান থাকতে পারবো না, যে এরকম তুমি ঠেলা গাড়ি চালাইও, এরপরে জুতা শিলাই, এরপরে তুমি নাপিতগিরি করো, এরপরে তুমি প্রাইভেট কার চালাইও। তো যে রিক্সা চালাচ্ছে যাকে বলছে, সে বলছে চেয়ারম্যান সাহেব আপনি আমাদের রিক্সা চালানোর জন্য বলছেন, প্রাইভেট কার চালানোর দায়িত্ব আমরা দিতে পারলেন না। আবার যাকে প্রাইভেট কার চালানোর কথা বলবো, সে বললো আমাদের বিমানের দায়িত্ব দিতে পারলেন না। এই চেয়ারম্যান আর চেয়ারম্যানগিরি করা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক এগুলো দুনিয়ার কোনো মানুষের হাতে দেন না। মানুষের জীবিকা কিভাবে মানুষ উপার্জন করবে, কিভাবে মানুষ জীবন ধারণ করবে, এই দায়িত্ব আল্লাহ দুনিয়ার কারো কাছে দেন না। এটা কারো পক্ষে সম্ভব না।
এই জন্য আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম, আমি নিজে বন্টন করেছি মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনে কে কিভাবে জীবন ধারণ করবে এটা আমি নির্ধারণ করেছি। এরপর আল্লাহ বলেন দুনিয়াতে মানুষকে আল্লাহ কিছু কাউকে বড়লোক বানিয়েছে, টাকা পয়সা আল্লাহ বানিয়েছে, কাউকে গরিব বানিয়েছে। আল্লাহ বলেন এটাও আমার পরিকল্পনার অংশ, যাতে করে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, তোমরা একে অপর থেকে কাজ নিতে পারো। যদি আল্লাহ পাক সব মানুষকে এক ক্যাটাগরি বানাতেন তাহলে দুনিয়াতে বসবাসের অযোগ্য হয়ে যেত, দুনিয়াতে বসবাস করা যেত না। অনেক মানুষেরা মনে করে যে আল্লাহ পাক মানে আমার সব মানুষকে একরকম বানাইলে হইতো, ধনী গরিব কাউকে পাঁচতলায় কাউকে গাছতলায়, এটা কেন করছে? অনেক মানুষের প্রশ্ন যে আমার ভাইয়ের কোটি টাকা, আমার অল্প, আমার অমুকের এত সাফল্য, আমার নাই, এই যে তারতম্য এটা কেন? আল্লাহ বলেন এটা আল্লাহ পাকের মহা পরিকল্পনার অংশ, দুনিয়া টিকে থাকার জন্য, দুনিয়াতে মানুষের জীবন যাপন সহজের জন্য এটা জরুরি। এটা যদি না হতো তাহলে দুনিয়াতে মানুষের জীবন যাপন সহজ হতো না, মানুষ দুনিয়াতে বসবাস করতে পারতো না, সকল মানুষ জঙ্গলে থাকা লাগতো। যদি আল্লাহ পাক সকলের মানে জীবন জীবিকা এক করতেন, যে এই এলাকার মধ্যে যত মানুষ আছে এই দেশে সব মানুষ কোটিপতি, সবার টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকা, তাহলে বাড়ি বানানোর কাজটা কে করতো? আমাকে যদি বলেন যে আপনি আমার বাড়িটা বানাই দেন, আমি বলবো আমার কি টাকার অভাব আছে, তুই আমার করে দে, টাকা আমি দিব তোর। মানে আপনি যাকে বলবেন তারও তো টাকা আছে, সেও তো টাকা নিয়ে বসে আছে, কাজ করার লোক পাইতেছে না। তো সবার যদি এরকম কোটি টাকা থাকে তাহলে কেউ কাজ করবে না, তাহলে বাড়িটা বানাবে কে? আমার বাথরুমটা পরিষ্কার করবে কে? এই মেথডের কাজটা কে করবে? আমার বাথরুমের পাইপ নষ্ট হয়ে গেছে, এটা কে করবে? বাড়ির আমার ব্যবসা বাণিজ্য কে করবে? বিভিন্ন জায়গা থেকে মাল ইম্পোর্ট করে আমার সামনে হাজির করা সকল পণ্য এটা কে করবে? যদি আমার মতো টাকাওয়ালা সবাই থাকে, আমি তো বসে থাকবো যে ব্যবসায়ীরা মাল নিয়ে আসুক আমার কাছে বিক্রি করার জন্য, আমি পরে কিনবো। এবং সবাই যদি কোটিপতি থাকে তাহলে সবাই টাকা নিয়ে বসে থাকবে, মাল ইম্পোর্ট করে কে আনবে? সবাই না খেয়ে থাকতে হবে, জঙ্গলে থাকতে হবে, কারণ বাড়ি করার তো কেউ নাই, নির্মাণ কাজ করা কেউ নাই তো, কারণ সবাই তো টাকা পয়সাওয়ালা, সবাই কোটিপতি, কে করবে? সবাই আদেশ করে নেওয়ালা, আদেশ মানলেওয়ালা তো কেউ নাই। তো এরকম যদি আল্লাহ পাক যদি সকল মানুষকে এক ক্যাটাগরিতে করতেন তাহলে দুনিয়া থাকতো না, এটা জঙ্গলে বসবাসকারী হায়ওয়ানের মতো হইতো, সবাই নিজের মতো নিজে, কেউ গাছের পাতা খাইতেছে, এইভাবে চলতেছে। আপনি তো সুন্দর সুন্দর জামা পরতেছেন, ওই জামাটা কোনো একটা ফ্যাক্টরিতে একটা গরিব মানে গার্মেন্টসের গরিব কোন কর্মচারী এটা বানাচ্ছে, আপনি সেই দামে কাপড়টা গায়ে দিয়ে তাকে কিছু টাকা দিচ্ছেন। যদি ওই গার্মেন্টসের ওই গরিব কর্মচারী আপনার মতো বড় হইতো তাহলে কি সে কষ্ট করে কাপড়টা বানাইতো? জীবন বানাইতো না। তাহলে এরকম সমাজ সব ক্ষেত্রে, তাহলে আপনি কাপড় পরার মতো কাপড় কোথাও পাইতেন না, বড় বড় পাতা দিয়া এরপরে কাপড় বানাইতে হইতো নিজে নিজে। ওই আগে মানুষ যেভাবে বিভিন্ন বন জঙ্গলে থাকে এইভাবে থাকতে হতো। এটা হচ্ছে আল্লাহ পাকের মহা পরিকল্পনা, যে আল্লাহ পাক দুনিয়াতে সব মানুষকে এক পলক বানান নাই, কাউকে উঁচু, কাউকে নিচু, কাউকে মাঝারি, কাউকে গরিব, কাউকে ধনী, কেউ মানে বাদশাহ, কেউ মনিব, কেউ চাকর, এভাবে বানিয়েছেন যাতে করে দুনিয়ার নিজাম ঠিক থাকে, দুনিয়ার সকল কিছু সুন্দরভাবে চলে। এটা আল্লাহ পাকের মহা পরিকল্পনার অংশ। এই জন্য কোন কোন মানুষ চিন্তা করে মাঝে মাঝে আমাকে টাকা দিলে কি হইতো, অমুকে দিছে না, এভাবে এটা আল্লাহর পরিকল্পনা। তো এই যে আমাকে আল্লাহ কম দিছে, কাউকে বেশি দিছে, আমি আজকে মানে আমার রিজিক কম আছে, কালকে হয়তো আসবে, এই যে রিজিকের পেরেশানি, বিভিন্ন ধরনের পেরেশানি, হাই হুতাশ, এগুলো আসে তাকদীরের প্রতি ঈমান দুর্বল হওয়ার কারণে, তাকদীরের প্রতি ঈমান দুর্বল হওয়ার কারণে। কোন মানুষের যদি তাকদীরের প্রতি ঈমান মজবুত হয়ে যায় তাহলে তার এই ধরনের বিপদ আপদ, এই ধরনের পেরেশানি তার ভিতরে আসবে না। তাকদীরে বিশ্বাসের কিছু উপকারিতা আছে, মানে গুরুত্বপূর্ণ উপকারিতা। তাকদীরে বিশ্বাস প্রথম উপকারিতা হচ্ছে, এটা তো ঈমানের একটা অপরিহার্য অংশ, ঈমান পূর্ণতার জন্য তাকদীরে বিশ্বাস এটা জরুরি। 2 নম্বর উপকারিতা হচ্ছে মানুষের স্বভাবজাত, মানুষের সৃষ্টিগত স্বভাব হচ্ছে মানুষ কোন জিনিস অর্জন করলে, কোন জিনিস পেলে মানুষ খুব আনন্দিত হয়, আবার কোন জিনিস হাতছাড়া হয়ে গেলে মানুষ খুব ব্যথিত হয়। এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। আল্লাহ বলেন
তাকদীরের বিশ্বাস মানুষকে এই দুইটা জিনিস থেকে মুক্তি দেয়। যে কোনো জিনিস পাইয়া খুব বেশি আনন্দিত হওয়া, এটা থেকে মানুষকে মুক্তি দেয়। কোনো জিনিস না পাওয়ার কারণে খুব ব্যথা বেদনা আফসোস, এটা থেকে মানুষকে মুক্তি দেয় তাকদীরে বিশ্বাস। তাকদীরে বিশ্বাসের 2 নম্বর সুফল হচ্ছে মানুষ খুব বেশি আনন্দিত হওয়া, খুব বেশি টেনশনে ডিপ্রেশনে চলে যাওয়া থেকে আল্লাহ মানুষকে মুক্তি দেন। আল্লাহ পাক বলেন যে মা আসাবা, সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন, মা তোমাদের কাছে যেই যত ধরনের বিপদ আসে মুসিবত আসে ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, যে ওই সব মুসিবত আল্লাহ পাক একটা কিতাবের মধ্যে লিখে রেখেছেন, লাওহে মাহফুজের মধ্যে তোমার সৃষ্টির বহু আগে, পৃথিবী সৃষ্টির 50 বছর আগে লিখে রেখেছেন যে বিপদটা তোমার মধ্যে আসবে। কেন? আল্লাহ পাক বলেন লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যাতে করে তোমার হাত থেকে যা ছুটে গেল এই কারণে তুমি ডিপ্রেশনে না ভোগো, আর তোমার যা অর্জন হলো এই কারণে তুমি অনেক বেশি উৎফুল্ল না হয়ে যাও। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলেন যে যে বিপদ আসবে আর যে জিনিসে তোমার কাছে ভালো জিনিস তোমার হাতে অর্জন হয় ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, আল্লাহ তাকদীরের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে বিপদ আসছে বা তুমি কোনো সুফল পেয়েছো, এটা কিতাবের মধ্যে লেখা আছে লাওহে মাহফুজে পৃথিবী সৃষ্টির 50 বছর 1000 বছর আগে। কেন? যাতে করে হারাই যাওয়ার কারণে, হাত থেকে ছুটে যাওয়ার কারণে তুমি ডিপ্রেশনে চলে যাও। কারণ তাকদীর যদি না থাকতো তাহলে মানুষ হাত ফেল করে মারা যেত। মানুষ হাত ফেল করে মারা যেত যে আপনার কোনো বিপদ চলে আসছে, তখন আপনি হায় এই বিপদটা আমার কেন হলো, এই টেনশনে মানুষ হাত ফেল করে মারা যেত। যে আপনার সাথী, আপনি একসাথে 2 জন পরীক্ষা দিয়েছেন, একজন পাস করছে একজন ফেল করছে, একজন একসাথে 2 জন বিসিএস পরীক্ষা দিয়েছে, ওই একজনে উত্তীর্ণ হয়েছে আরেকজন উত্তীর্ণ হয় নাই, একজনে বিভিন্ন ইন্টারভিউ দিছে একজনে পাস হয়েছে আরেকজন হয় নাই, অথবা 2 জনে চলতেছে, একজনের উপরে বিপদ আসে সে বিপদগ্রস্ত হয়ে গেছে আরেকজন হয় নাই, এই যে বা একজনে সুফল পাইছে আরেকজন পায় নাই, এই যে অবস্থা এগুলো দেখে মানুষ হতাশ হয়ে মানুষ মারা যেত। যে ওই লোক হইলো আমার হইলো না কেন, এর ভালো একটা সুফল আসলো আমার কোনো, আমি কেন বিপদে পড়ে গেলাম, আমার কি হলো, এই যে টেনশন যে তার হলো কেন আমার কেন হলো না, এই চিন্তায় মানুষ অস্থির হয়ে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যেত। কিন্তু এখন মারা যায় না কেন? বলছে মানুষ তাকদীরে বিশ্বাস করে। যখন কোনো জিনিস মানুষের হাত থেকে ছুটে যায়, কোনো জিনিস অর্জন হয় নাই, 2 জন একসাথে পরীক্ষা দিয়েছে, একজন পাস করেছে আরেকজন পাস করে নাই, 2 জন এক জায়গায় চাকরি ইন্টারভিউ দিয়েছে, একজন ইন্টারভিউ দিয়ে পাস হয়ে চাকরি হয়ে গেছে আরেকজন হয় নাই, 2 জন একসাথে ব্যবসা দিয়ে একজন ব্যবসায় উন্নতি করেছে একজন লস হয়ে গেছে হয় নাই। এই লস হওয়ার পরে সে পেরেশানিতে মানে সে ডিপ্রেশনে গিয়ে সে হার্ট অ্যাটাক করে মরে যায় না, কারণ সে তাকদীরে বলে যে কপালে ছিল ওই জন্য আমার হয় নাই, ওর কপালে ছিল ওরটা হয়েছে আমারটা হয় নাই। এই যে কপালে ছিল ভাগ্যের লিখন, এই চিন্তাটা মানুষকে হার্ট অ্যাটাক করে মারা যাওয়া থেকে বাঁচায়। এই তাকদীর যদি না থাকতো তাহলে মানুষ হার্ট অ্যাটাক করে মরে যেত। কেন হইল? উত্তর তো নাই। যে আমার ভাইয়ের হলো আমার হলো না, আমার সাথী সঙ্গীর হলো আমার হলো না কেন, সে বিপদে পড়লো না আমি পড়লাম কেন, এই টেনশনে সে মারা যেত। কারণ এই উত্তর তো নাই, জবাব নাই। তো কেন কেন তো কোনো জবাব নাই। কিন্তু এখন তাকদীর থাকার কারণে, আল্লাহ পাক তাকদীর নির্ধারণ করার কারণে কেন জবাব আছে। জবাবটা হচ্ছে তাকদীর, যে ওই ব্যক্তির তাকদীর এটা আছে আর আমার তাকদীর নাই। এই জন্য তাকদীরে বিশ্বাস মানুষকে অতি উৎফুল্ল হওয়া এবং অতি বেশি ডিপ্রেশনে চলে যাওয়া থেকে হেফাজত করে। 3 নম্বর, মানুষ তাকদীরে মানে বিপদে পড়লে মানুষকে এই বিপদ থেকে মানে পরিত্রাণ দেয়, মানুষের বিপদে শক্তি যোগায় তাকদীর। অনেক বেশি বিপদে পড়ে গেছে, আমি ভালো মানুষ একটা মামলায় জড়াই গেছি, ভালো মানুষ কোন একটা বিপদের মধ্যে পড়ে গেছি, এই যে চরম বিপদ, এই বিপদে মনের মধ্যে শক্তি যোগায় তাকদীরে বিশ্বাস। আল্লাহ পাক বলেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালুল মুমিনুন। আল্লাহ বলেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে নবী আপনি বলেন কোন মুসিবত মানুষের মধ্যে আসে না, মানুষের কাছে কোন ধরনের বিপদ আপদ আসে না, যা কিছু আসে সব কিছু ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ পাক যা লিখে রেখেছেন তাকদীরের মধ্যে শুধু তাই আসে।
এর বাইরে কিছু আসে না। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের আল্লাহর উপরে ভরসা করা উচিত। তো বিপদ আপদ যখন আসে, মুমিনের মনের শক্তি, মনন শক্তি বাড়ায় আর তাকদীরে বিশ্বাস, যে একটা বিপদে পড়ে গেছে, তো এটা কেন আসছে? কাতাবাল্লাহু লানা, এটা আল্লাহ পাক আমার তাকদীরে লিখে রেখেছেন, এই কারণে আসছে। এই যে তাকদীরে লিখে রাখছে, এই কারণে একজনের পা ভেঙে গেছে, হঠাৎ ভালো রাস্তায় যাইতেছে, পা ভেঙে গেছে, এখন আরেকজন, দুইজন একসাথে যাচ্ছে, একজন অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, আরেকজন হয় নাই। এখন তার মনের সান্ত্বনা যে ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে আল্লাহ এটা আমার তকদিরে লিখে রাখছে, এই কারণে আমার এখানে ভালো রাস্তায় পা ভেঙে গেছে। এই যে তাকদীরে বিশ্বাস, এটা তার মনের সান্ত্বনা বিপদ আপদে। আরো বহু বিপদ আপদ আসতে পারে, ব্যবসার মধ্যে লস খেয়ে গেছে, এই যে এখন লস খাইছে, তার এই বিপদ সান্ত্বনা হচ্ছে তাকদীরে বিশ্বাস, যে ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমার কপালে, আমার তাকদীরে, আমার সৃষ্টির বহু আগে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এই বিপদটা আমার হবে, এই জন্য হয়েছে। তো তাকদীরে বিশ্বাস মানুষকে পেরেশানি থেকে মুক্তি দেয়, ডিপ্রেশন থেকে মুক্তি দেয়, বিপদ আপদে শক্তি যোগায়। জয় মানুষের তাকদীর যত দুর্বল, তার ভিতরে ডিপ্রেশন তত বেশি, রিজিকের টেনশন তত বেশি, তার ভিতরে বিপদ আপদে পড়লে হতাশ হয়ে যায় সে তত বেশি। যার ভিতরে তাকদীরে বিশ্বাস যত মজবুত, আল্লাহর প্রতি বিশ্বাস যত মজবুত, আল্লাহ পাক সবকিছু লিখে রেখেছেন, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, সে তত বেশি স্থির থাকে। বিপদে সে তত বেশি শান্ত থাকে, বিপদে তার মনোশক্তি তত বেশি, বিভিন্ন জিনিস পেলেও সে স্থির, না পেলেও স্থির। আর যার তাকদীর দুর্বল, সে বিপদে অস্থির হয়ে যায়, সে অশান্ত হয়ে যায়। তাকে মানুষ মানে বুঝাইতে বুঝাইতে, ভাই এটা হয়, এটা হবে, এটা কপালে আল্লাহ লিখে রাখছে, এটা হবে, টেনশন করো না, মানুষ বুঝাইয়া তাকে বুঝাইতে পারে না, সে অস্থির হয়ে যায়। আর একজন তাকদীরে বিশ্বাস মজবুত, বিপদ আসছে সে শান্ত আছে, কারণ এটা আল্লাহ আমার তাকদীরে লিখে রেখেছেন, এটা হবে। দুনিয়ার সব মানুষের তাকদীরে আল্লাহ ভালো মন্দ লিখে রাখেন, এই জন্য হয়। তো তাকদীরে বিশ্বাস মানুষের অন্তরের প্রশান্তি দেয়, বিপদ আপদে মানুষকে ছায়া দেয়, মনের শক্তি যোগায়। এই জন্য মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে হতাশা কম, ডিপ্রেশন কম। আপনি উন্নত পশ্চিমা দুনিয়া বা বাংলাদেশের বাইরে যত উন্নত, যে যত দেশ যত বেশি উন্নত, ওই দেশের মধ্যে আত্মহত্যার প্রবণতা তত বেশি। আপনি এটা জরিপ দেখেন, খোঁজ নিয়ে দেখেন যে আত্মহত্যা, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ মনে করা হয় ডেনমার্ককে। তো ডেনমার্ক পৃথিবীতে আত্মহত্যার মধ্যে 2 নাম্বার। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক, এই ডেনমার্ক আত্মহত্যার মধ্যে 2 নাম্বার। কেন সবচেয়ে সুখী দেশ আত্মহত্যার মধ্যে 2 নাম্বার কেন? ওই যে তাদের ভিতরে তাকদীরে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, বিপদ পড়লে সে হতাশ হয়ে যায়, হতাশ হয়ে সে আত্মহত্যা করে বসে। আর মুসলিম দেশ, অনুন্নত দেশ, কিন্তু বিপদ আপদের অভাব নাই, কিন্তু এখানে আত্মহত্যার প্রবণতা কম, কারণ তার ভিতরে তাকদীরে বিশ্বাস আছে, আল্লাহর প্রতি আস্থা আছে। এই জন্য তাকদীরে বিশ্বাসের সুফল এগুলো। তাকদীর 2 ধরনের, একটা হচ্ছে তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম মানে যা আল্লাহ লিখে রেখেছেন এটা হবেই, এটাকে খন্ড, এটা নড়াচড়ার কোনো সুযোগ নাই। আমার মৃত্যু, আমার জন্ম বা যা যা আছে। আর একটা তাকদীরে মুআল্লাক, কিছু জিনিস আল্লাহ পাক ঝুলন্ত রাখেন, যে যদি বান্দা সদকা করে, আল্লাহ পাক এভাবে লিখে রাখেন যে বান্দা যদি সদকা করে তাহলে তার এই বিপদটা দূর হয়ে যাবে। এই বিপদটা তার মাথার উপরে এভাবে চেপে থাকে, তা আল্লাহ পাক লিখে রেখেছেন বান্দা সদকা করলে বিপদ দূর হয়ে যাবে, এই আমল করলে এটা হবে। এটাকে বলে তাকদীরে মুআল্লাক। তাকদীর 2 ধরনের, এটা শুধুমাত্র আমাদের বিবেচনায়, আল্লাহর কাছে সব তাকদীরে মুবরাম, কারণ আল্লাহ জানেন সবকিছু কি হবে। তো আল্লাহ পাক ভালো মন্দ দুনিয়ার সব কিছু লিখে রেখেছেন, মানুষদেরকে আল্লাহ পাক ভালো মন্দ গ্রহণের যোগ্যতা দিয়েছেন, এই জন্য মানুষ ভালো মন্দ কাজ করে। তো এমন না যে আমি একটা খারাপ কাজ করলাম বা আমি যা করি সব আমার তকদিরে লেখা আছে, আমি এটা করব তাই করি, বিষয়টা এমন না। বরং আল্লাহ পাক আমাকে 2টা কাজ করা তো ইচ্ছা শক্তি দিয়েছেন, কোরআনের ভাষা এটাকে বলে কাসব। আল্লাহ পাক আমাকে কাসবের শক্তি দিয়েছেন, যে আমি ভালো এবং মন্দ দুইটাই করতে পারি, কিন্তু আমি ভালো না করে মন্দটা গ্রহণ করব, এটা আল্লাহ পাক লিখে রেখেছেন। আমি আল্লাহ পাক লিখে রেখেছেন বলে আমি করি, বিষয়টা তা না, বরং আমি করব বিধায় আল্লাহ লিখে রেখেছেন।
এটা বুঝতে হবে যে আল্লাহ পাক লিখে রাখছে তো এটা তো আমি করবই, বিষয়টা এমন না। বরং আমাকে ইচ্ছা শক্তি দেওয়ার পরেও আমি ভালোটা গ্রহণ না করে খারাপটা গ্রহণ করব, এটা আল্লাহ লিখে রেখেছেন। আমি একজনকে বললাম, একটা বাচ্চা ছেলেকে এক জায়গায় মানে একটা মানে চকলেট দিলাম, আরেক জায়গায় একটা পয়সা দিলাম। তো আমি জানি যে সে চকলেটটা গ্রহণ করবে, এটা আমি জানি। এরপরও আমি দুই জায়গায় রেখে বলছি, বাবা নেও তো, যে কোনটা নিবা। তো আমি তো জানি বাচ্চা চকলেটটাই নেবে, তো চকলেটটাই নেয়। এর মানে এই না যে আমি তো আগের থেকে জানি, আমার জানার কারণে সে নিচ্ছে পিছনে, এমন না। বরং সে যে নিবে এটা আমি জানি, বরং তার ইচ্ছা শক্তি দুইটা থাকার পরেও সে খারাপটা গ্রহণ করবে বা ভালোটা গ্রহণ করবে, এটা আল্লাহ আগের থেকে জানেন বলে আল্লাহ লিখে রেখেছে। তো তাকদীরের মধ্যে যা আছে তা হবেই, কিন্তু একটা আমল এমন আছে যা তাকদীরকে পরিবর্তন করে দেয়, সেটা হচ্ছে দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজির হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা তারুদ্দুল কাযা ইল্লা দুআ। আল্লাহ রাসূল বলেন যে দোয়ার এত শক্তি যে দোয়া তাকদীরকে পরিবর্তন করে দেয়। তাকদীর মানে তাকদীর মুআল্লা, মানুষ আল্লাহ পাক লিখে রেখেছেন যে ওই ব্যক্তির এই বিপদটা হবে, এই ভালোটা হবে, এটা হবে যদি সে দোয়া করে। এই জন্য কেউ যদি দোয়া করে, দোয়ার মাধ্যমে তার তাকদীর পরিবর্তন হতে পারে। এই একটা স্কোপ আল্লাহ পাক রেখেছেন, এছাড়া তাকদীর যা লিখেছেন তা হবে। এই জন্য আমাদের বেশি বেশি দোয়ার মধ্যে মশগুল হওয়া দরকার, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা দরকার। যে ব্যক্তি সারাদিন সবসময় দোয়া করে, আল্লাহ পাক তার থেকে সেই বিপদ আপদ উঠাই নেন, যে বিপদ আপদটা দোয়া না করলে তার উপর আসত, পতিত হতো। তো তাকদীরে বিশ্বাস, এটা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ, এটা বিশ্বাস আমরা করতেই হবে। আর তাকদীরে বিশ্বাস করলে সুফল কি? এটা ঈমানের পূর্ণতা। এবং তাকদীরে বিশ্বাস মানুষের অন্তরে প্রশান্তি দান করে, মানুষের বিপদ আপদে শক্তি যোগায়। মানুষ কোনো কিছু হাসিল করলে খুব বেশি উৎফুল্ল হয়ে যায় না, কারণ সে জানে যে এটা আল্লাহ পাক আমার রিজিকে লিখে রেখেছেন, তাই আমি পাইছি। এমন না যে আমি এটা নিজে অর্জন করছি, অতএব এত বেশি আনন্দিত হওয়ার কিছু নাই। তো কোনো কিছু পাইলে খুব বেশি আনন্দিত হয় না, না পাইলে খুব বেশি কষ্ট হয় না, ডিপ্রেশনে চলে যায় না, আত্মহত্যা করে না, আত্মহারা হয়ে যায় না, সে অশান্ত হয়ে যায় না, অস্থির হয়ে যায় না। বরং বিপদ আপদ আসলে সে শান্ত থাকে, স্থির থাকে, আল্লাহর উপর ভরসা করে। তো এই জন্য তাকদীরে বিশ্বাস এটা খুব গুরুত্বপূর্ণ। বহু মানুষের মধ্যে এখন এই বস্তুবাদের জামানায় মানুষ তাকদীরকে বিশ্বাস করে না। মানুষ মনে করে যে আমার চেষ্টা, আমার কামাই, আমার রুজি বা আমার চিন্তা, আমার বুদ্ধি সবকিছুর মাধ্যমে বুঝে আমি এগুলো পাই। বলছে না, এগুলো তাকদীরের মাধ্যমে। তাকদীরের মধ্যে বিশ্বাস যার যত বেশি, তার ঈমান